ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য আজকে যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র, পাশাপাশি 2026 সালের পরীক্ষার্থীরা যাতে প্রশ্নপত্রের প্যাটার্ন বুঝতে পারে, তাই 2025 সালে যে সেমিস্টার 3-এর পরীক্ষাটা হয়েছিল তারও প্রশ্নপত্র, অর্থাৎ দুটো প্রশ্নপত্র, একটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র আরও একটা 2025 সালে বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র, দুটোরই আজ উত্তর সহ সমাধান এই ভিডিওতে দেখিয়ে দেবো। পরীক্ষার হলে তোমাদের অনেকটা হেল্প হবে, কারণ যদি তোমরা প্রশ্নপত্রের প্যাটার্নটা সঠিকভাবে বুঝতে পারো কারোর কোনো কিন্তু সমস্যা হবে না। পাশাপাশি 100% কমন পাওয়ার জন্য গোটা সিলেবাসের টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর, পাশাপাশি বিগত বছরের এবিটিএ টেস্ট পেপারের সমাধান সমস্ত কিছু দিয়েছি উত্তর সহ পিডিএফ। এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, দেখতে কিন্তু ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, প্রথমে যে এমসিকিউটি রয়েছে, পীরগঞ্জে কিভাবে যাওয়ার পথ নেই। অপশান নাম্বার ক হাতিতে, অপশান নাম্বার খ পালকিতে, অপশান নাম্বার গ গরুর গাড়িতে, অপশান নাম্বার ঘ ঘোড়ার গাড়িতে। রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ঘ ঘোড়ার গাড়িতে। তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখো, বাঙ্গালা ভাষার উৎসর্গপত্রটি লেখা হয়েছিল অপশান নাম্বার ক 1900 সালের 20শে ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 11ই ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 10ই ফেব্রুয়ারি, নাকি 1900 সালের 21শে ফেব্রুয়ারি। রাইট আনসার অপশান নাম্বার ক 1900 সালের 20 ফেব্রুয়ারি। 3 প্রশ্ন, জয়রাম কোন দিনের সকালের পুজো ঘটা করে করেন। অপশান নাম্বার ক বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার, নাকি সোমবার। রাইট আনসার অপশান নাম্বার গ রবিবার। 4 নম্বরের প্রশ্ন, একবার কলকাতার হাওয়া খেলেই লোকজন কি করে। অপশান নাম্বার ক কলকাতার ভাষাতেই কথা বলে, কলকাতার ভাষাকে এড়িয়ে চলে, নাকি কলকাতার ভাষার সঙ্গে নিজের ভাষাকে মিলিয়ে এক মিশ্র ভাষার সৃষ্টি করে, নাকি কলকাতার ভাষাকে ভুলে যায়। রাইট আনসার অপশান নাম্বার কয়েকটা, কলকাতার ভাষাতেই কথা বলে। 5 ধর্ম ছিল সতের বয়ান, এটা সত্যের বয়ান। সত্যের বয়ান কার ধর্ম ছিল। গার্সিয়া লোরকার, বিদ্যাসাগরের, কবিরের, নাকি গান্ধীজির। রাইট আনসার অপশান নাম্বার গ কবিরের। 6 শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া। রাস্তার, বাতাসের, জলের, নাকি আলোর। রাইট আনসার অপশান নাম্বার খ বাতাসের। 7 রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে অর্থে জাতিতে, পারিবারিক সূত্রে, চারিত্রিক দৃঢ়তায়, বংশ পরম্পরায়। রাইট আনসার অপশান নাম্বার গ চারিত্রিক দৃঢ়তায়। তারপরের প্রশ্ন 8 দিগ্বিজয় শব্দের অর্থ কী। রাজ্য জয়, প্রতিপক্ষকে জয় করা, চতুর্দিক বা নানা দেশ জয় করা, নাকি উপরোক্ত কোনোটিই নয়। রাইট আনসার অপশান নাম্বার গ চতুর্দিক বা নানা দেশ জয় করা। 9 শুনে দূরপথের প্রাণ শুকোয়, কি শুনে। কাকের চিৎকার, কুকুরের চিৎকার, মোরলের পদশব্দ, নাকি পাড়ার বৌঝিদের বিলাপ। রাইট আনসার অপশান নাম্বার খ কুকুরের চিৎকার। 10 পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচাচ্ছিল বা চেঁচিয়েছিল। তেঁতুল গাছ, আম গাছ, নিম গাছ, নাকি বাবলা গাছ। রাইট আনসার অপশান নাম্বার গ নিম গাছ। 11 কোন যুদ্ধের প্রেক্ষাপটে তার সঙ্গে কবিতাটি রচিত। স্ট্যালিনগ্রাদের বিশ্বযুদ্ধে, স্পেনের গৃহযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে, নাকি বার্লিনের যুদ্ধে। রাইট আনসার অপশান নাম্বার খ স্পেনের গৃহযুদ্ধে। 12 খুব সমঝে একে পার করতে হবে, কি পার করতে হবে। সংকীর্ণ পথ, ভগ্নদেহ, প্রতিকূল সময়, নাকি খরস্রোতা নদী। রাইট আনসার অপশান নাম্বার গ প্রতিকূল সময়। 13 স্যার উইলিয়াম জোন্স ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে। 1656, 1824, 1900, নাকি 1786। রাইট আনসার অপশান নাম্বার ঘ 1786। নেক্সট, ভাষাবিজ্ঞানের কোন শাখাটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত চিহ্নিত করো। সমাজ ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, নাকি ধ্বনিবিজ্ঞান। রাইট আনসার অপশান নাম্বার ক সমাজ ভাষাবিজ্ঞান। 15 বাগধ্বনির মূল শ্রেণীগুলি কী কী। শ্রুতিধ্বনি ও ধ্বনি তরঙ্গ, বিবৃতি ধ্বনি ও অর্ধবৃত্ত ধ্বনি, অর্থবিবৃত ধ্বনি, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, নাকি উচ্চ ধ্বনি ও নিম্ন ধ্বনি। রাইট আনসার অপশান নাম্বার গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। 16 শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে, তা হলো সত্য সাপেক্ষ তত্ত্ব, উপাদানমূলক তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব, নাকি প্রয়োগ তত্ত্ব। রাইট আনসার অপশান নাম্বার খ উপাদানমূলক তত্ত্ব। 17 মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত। ঝাপান, ভাসান, রয়ানি, নাকি সাইটল বিশহরীর গান। রাইট আনসার অপশান নাম্বার খ ভাসান। 18 ঈশ্বর গুপ্তের মতে কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন।
রামনারায়ণ মিশ্র, গৌর হরিদাস মহাপাত্র, মধুসূদন কিন্নর নাকি দ্বারিক দাস? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, রামনারায়ণ মিশ্র। তারপরে 19 নম্বরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি 1822 খ্রিস্টাব্দে যে মাসিক পত্র চালু করে তার নাম কি? রত্নাবলী, পশ্যাবলী, বিদ্যাহারাবলী নাকি কবিতাবলী? রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, পশ্যাবলী। 20টা, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু নাকি গোপালচন্দ্র ভট্টাচার্য? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, প্রফুল্লচন্দ্র রায়। 21টা, ড্যাশ দিন মেজবাবুর মেয়ের বিয়ে? মঙ্গলবার, সোমবার, বুধবার নাকি শুক্রবার? রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, সোমবার। 22টা, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির ড্যাশ গাই একটা ড্যাশ প্রসব করেছিল? তো বুধি বকনা বাছুর হবে, মঙ্গলা এরে বাছুর হবে, কালী অন্ধ বাছুর হবে, শ্যামলী কালো বাছুর হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার খ, মঙ্গলা এরে বাছুর হবে। 23টা, বাংলা ভাষা সংস্কৃত ভাষার ড্যাশ চাল নকল করেছে? সাবেকি, দুলকি, গদাই ইলস্করি চাল নাকি রাজকীয়? উত্তর হবে অপশান নাম্বার গ, গদাই লস্করি চাল। 24টা, তার নাম রেখেছি ড্যাশ বিবেক, মনুষ্যত্ব, বিশ্বাস, ভালোবাসা? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ, বিশ্বাস। 25টা, যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে ড্যাশ যাবে? মরে, চলে, রেগে নাকি টিকে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ঘ, টিকে। 26টা, মানুষের মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা LAD বলে উল্লেখ করেছিলেন মিলিক, ইয়াস্ক, নোয়াম চমস্কি নাকি উইলিয়াম জোন্স? রাইট অ্যান্সার অপশান নাম্বার গ, নোয়াম চমস্কি। 27টা, ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হলো ড্যাশ বর্ণ, ধ্বনি, বিভাজ্য ধ্বনি নাকি পদ? রাইট অ্যান্সার অপশান নাম্বার ক, বর্ণ। তারপরে বলেছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় 1 নম্বর, স্বতন্ত্র শব্দের অর্থ বিশ্লেষণ নাকি এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নাকি সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নাকি শব্দার্থের রূপান্তরণ? এবার বিকল্পগুলো দিয়েছে। ক নম্বরে বলেছে 1 আর 2 সঠিক এবং 2 ও 4 ভুল। তারপর বলেছে 1, 2, 3 সঠিক, 4 ভুল। এখানে একটু মিস্টেক আছে, এটা প্রথমটাই হবে 1 ও 2 সঠিক আর 3, 4 ভুল, ঠিক আছে। তারপরে বলেছে 1 ও 4 সঠিক আর 2 ও 3 ভুল। তারপরে বলেছে 3 ও 4 সঠিক এবং 1 ও 2 ভুল। রাইট অ্যান্সার ক নম্বরেরটা হবে 1 আর 2 নম্বরটা সঠিক হবে আর 3 আর 4 নম্বরটা ভুল হবে। আবারও বলছি, এই যে এখানে 2 হয়ে গেছে, এটা 3 হবে, 3 ও 4 নম্বরটা ভুল। তারপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে। 29টা, দিগ্বিজয়ে যেতে হবে, দৌড়ানি দিলেন সাজিয়ে। 2 নম্বরে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তারপর নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস। বিকল্পসমূহ সাজালে কি কি হচ্ছে? 3, 1, 2, 4 নাকি 3, 4, 2, 1 নাকি 1, 2, 4, 3 নাকি 4, 2, 1, 3? রাইট অ্যান্সার গ নম্বরেরটা 1, 2, 4, 3। তারপর স্তম্ভমেলাও দিয়েছে 30-এর দাগে। এখানে বলেছে রক্তে আমি দুঃখিনী, কবি কথক যাবেন, কবির কথকের নেই। আর খস্তম্ভে দিয়েছে দিগ্বিজয়ে, কবচকুণ্ডলে, ধনুকত্রিণীর, রাজপুত্র, দুয়োরানী। এখানে 4টে অপশান দিয়েছে, অপশানগুলো বলছি না। এর মধ্যে রাইট অ্যান্সার হবে তোমাদের ক্ষয়েরটা, যেখানে তোমাদের এই যে রক্তে আমি, এটা হবে সি এরটা রাজপুত্র, তারপরে দুঃখিনী এটা হলো ডি এরটা দুয়োরানী, তারপরে কবি কথক যাবেন এ নম্বরেরটা দিগ্বিজয়, তারপরে কবি কথকের নেই এটা হয়ে যাবে বি নম্বরেরটা কবচকুণ্ডল, ধনুকত্রিণীর। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ। তারপরে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। 1 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় সামলা ব্যবহার করতেন। 2 নম্বরে, জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিয়ে পড়ছে। তারপর চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। আর 4 নম্বরেরটা, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো। এখানে বিকল্পগুলো দেওয়া রয়েছে। বিকল্পগুলোর মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হবে, আমি তোমাদের বলে দিই, যেটা প্রথমে জয়রাম মুখোপাধ্যায় সামলা ব্যবহার করতেন, এটা মিথ্যা। জয়রামের জ্যেষ্ঠ পুত্রটি কলকাতায় বিয়ে পড়ছে, এটাও মিথ্যা। তারপর চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়, এটা সত্য। আর 4 নম্বর, এটা পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো, এটাও সত্য। তার মানে 1 আর 2 ভুল, 3 আর 4 ঠিক। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার অপশান নাম্বার গয়েরটা হবে। তারপর এখানে তোমাদের
স্তম্ভ মেলাও দিয়েছে। উষ্ণধ্বনি এটা হবে ডি এরটা তালবস্য। তারপর নাসিক্য ধ্বনি এর উত্তর হবে সি এরটা ম। তারপর কম্পিত ধ্বনি এর উত্তর হবে বি এরটা র বয়শূন্য র। পার্শ্বিক ধ্বনি এর উত্তর হবে এ নম্বরেরটা ল। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার খয়েরটা। তারপর 33-এরটা সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। তোমাদের এখান থেকে সত্য মিথ্যাটা আমি দেখিয়ে দিই। প্রথমে ভাষাবিজ্ঞানী পিটার মার্ক রজেট থিসরাস জাতীয় অভিধানের প্রথম রচনাকার, এটা সত্য। তারপর থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাকার, এটাও সত্য। তারপর 1807 সালে পিটার মার্ক রজেটের থিসরাস ধরনের অধরচিত হয়, এটা মিথ্যা। তারপর মার্ক রজেটের থিসরাস প্রকাশিত হয় 1850 সালে, এটাও মিথ্যা। তাহলে 1 আর 2 সত্য হলো, আর 3 আর 4 মিথ্যা হলো। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার গয়েরটা। তারপরে বলেছে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক বেছে নিতে। তো এখানে দুটি বিবৃতি বলেছে, বিবৃতিগুলি দেখো। প্রথম বিবৃতিতে জয়রাম মুখোপাধ্যায় 20 বছর ধরে পীরগঞ্জের বাবুদের বাধা মোক্কার, ঠিক আছে, এটা ঠিক। তারপরে 2 নম্বর বিবৃতিতে জয়রামকে বাদ দিয়ে অন্য কাউকে নিমন্ত্রণ করা মেজবাবুর পক্ষে অসম্ভব, এটাও সত্য। আর তাহলে এখানে এই দুটোই সত্য যদি হয় তাহলে এই দুটো অপশান নাম্বার গ আর ঘয়ের মধ্যে আসে। কিন্তু এই যে বিবৃতি 1 আর 2 এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত, তাই এখানে অপশান নাম্বার গ হবে রাইট অ্যান্সার। 35-এরটা বলেছে পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, এটাও ঠিক। তারপরে বিবৃতি 2 তত্ত্ববিচারের ভাষা অবশ্যই কথা ভাষার মতো সহজ হওয়া উচিত, এটাও ঠিক। আর এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, তাই এখানে হয়ে যাবে দুটো বিবৃতিই সঠিক এবং দুটি বিবৃতিই পরস্পর সম্পর্কযুক্ত। রাইট অ্যান্সার অপশান নাম্বার খ। 36-এরটা তোমাদের এখানে বিবৃতিতে বলছে দর্শন বিজ্ঞান ইত্যাদি বিষয়ে চর্চা করার সময় সংস্কৃত ভাষার শরণাপন্ন হতে হবে, এটা ভুল। আর ভাষা উন্নতির প্রধান উপায়, এটা ঠিক। তাহলে এখান থেকে তোমাদের কোনটা দাঁড়ালো? অপশান নাম্বার গ, এ ভুল আর আর সঠিক। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ। তারপরে বিবৃতিতে বলছে দুয়োরানী কবি কথককে সাজিয়ে দিলেন, এটা সত্য। কবি কথক দিগ্বিজয় যাবেন, এটাও সত্য। এবং দিগ্বিজয় যাওয়ার জন্যই দুয়োরানী সাজিয়ে দিয়েছিলেন। তাহলে দুটো বিবৃতি সত্য, আর বিবৃতি যেটা আর লেখা রয়েছে কারণ, সেটা বিবৃতির যথার্থ কারণ। রাইট অ্যান্সার অপশান নাম্বার গ। তারপরে তোমাদের এখানে একটি স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে, স্তম্ভ মেলাওটি তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। প্রথমে রয়েছে জগদীশচন্দ্র বসু, এটা উত্তর হবে ডি নম্বরেরটা অব্যক্ত। তারপরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এর উত্তর হবে বি নম্বরটা প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন। তারপরে হচ্ছে জগদানন্দ রায়, এটা হবে সি এরটা গাছপালা। তারপরে 4 নম্বরটা রবীন্দ্রনাথ ঠাকুর, এর উত্তর হবে অপশান নাম্বারে বিশ্ব পরিচয়। রাইট অ্যান্সার তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশান নাম্বার কয়েকটা। তারপর 39-এর প্রশ্ন, দুটি বিবৃতি এখানে বলেছে, তোমাদের দেখিয়ে দিই। ভাষা হলো উন্নতির প্রধান উপায়, এটা ঠিক। আর বিবৃতি 2 বলেছে প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে, এটা ভুল। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ। 40 নম্বরের প্রশ্নটি, বিবৃতি 1-এ বলা হয়েছে যে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, এটা ঠিক। তারপর বিবৃতি 2-এ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এটাও ঠিক। কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। তো দুটো বিবৃতি ঠিক, কিন্তু দুটো বিবৃতি পরস্পর সম্পর্কযুক্ত নয়। রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান নাম্বার খয়েরটা। এবার তোমাদের দেখাবো 2025 সালে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্রটি, তার সমাধান চলো দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে, উত্তর হয়ে যাবে রাইট আনসার অপশান নাম্বার ডি নাসিক্য ধ্বনি। 2-এর প্রশ্ন স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি নিষ্কাশন। 3-এর দাগের প্রশ্ন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে, উত্তর অপশান নাম্বার এ 4টি। 4-এর প্রশ্ন খণ্ডধ্বনির নাম, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে বিভাজ্য ধ্বনি, বহুবার রিপিটেশন ছিল এটা। 5-এর প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, উত্তর অপশান নাম্বার বি 200টির বেশি। তারপরে 6-এর দাগে স্তম্ভ মেলাও, স্তম্ভ অনুযায়ী তোমাদের মেলাতে বলেছে, এখানে হয়ে যাবে জয়রাম মুখোপাধ্যায়, এটা হয়ে যাবে মোক্তার। তারপরে কুঞ্জবিহারী বাবু, উত্তর হয়ে যাবে সি এরটা জুনিয়র উকিল। তারপরে নগেন, এর উত্তর হয়ে যাবে বি এরটা ডাক্তার। আর উমাচরণ লাহিড়ী, উত্তর হয়ে যাবে এ দাগেরটা জমিদার। রাইট আনসার হয়ে যাবে এখান থেকে সি দাগেরটা, 1-এরটা ডি, 2-এরটা সি, 3-এরটা বি, 4-এরটা এ।
তারপরে 5-এর দাগে এখান থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এটা খুবই সোজা ছিল তোমাদের, যারা একটা পারবে সবটা পেরে যাবে। ভ্যান গগ চিত্রশিল্পী, শুধু এইটুকুই যদি জানা থাকে। 3-এরটা বি, দেখো এখানে আর কিন্তু কোথাও 3-এরটা বি ছিল না, তাই রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। একে একে অ্যান্সার বলে দিই। আব্দুল করিম খাঁ ছিল অপশান নাম্বার সি, সঙ্গীত শিল্পী। আইনস্টাইন ছিল ডি-এরটা বিজ্ঞানী। ভ্যান গগ ছিল অপশান নাম্বার বি, চিত্রশিল্পী। গার্সিয়া লোরকা উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে কবি ও নাট্যকার। রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। তারপর আরও একটি স্তম্ভ মেলাও দিয়েছে, এটাও খুব সোজা। ঝুলন গোস্বামী, এটা আমি লাস্ট সেটে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল। আর আরতি সাহা এখান থেকে সাঁতারের সঙ্গে যুক্ত ছিল। তাহলে 1-এরটা সি আর 4-এরটা যদি বি হয়, দেখো এখান থেকে রাইট অ্যান্সার কোনটা যাবে? ডি-এরটা যাবে, কারণ 1-এরটা সি 4-এরটা বি। তোমাদের আরও একটি সি এর সাথেও যেহেতু যায় এটা, আমি তোমাদের আরও একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে হয়ে যাবে, প্রথমে দেখো এই আমি একটু ভুল বললাম, হ্যাঁ 1-এরটা সি। তারপরে দেখো এখানে রয়েছে তোমাদের গোষ্ঠপাল। গোষ্ঠপাল উত্তর হয়ে যাবে ডি-এরটা দাবা, দিব্যেন্দু বড়ুয়া উত্তর হয়ে যাবে দাবা, আর গোষ্ঠপাল উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ফুটবল। তাহলে এখান থেকে রাইট আনসার কি দাঁড়াচ্ছে? ঝুলন গোস্বামী, সি-এরটা দিব্যেন্দু বড়ুয়া, ডি-এরটা গোষ্ঠপাল, এ-এরটা আরতি সাহা, বি-এরটা। রাইট আনসার এখান থেকে দাঁড়াচ্ছে অপশান নাম্বার ডি। তারপর বিবৃতি আর কারণে বলছে, বিবৃতিতে বলছে গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়াইয়ের কুনজরে পড়েছে। এটা কুনজর হবে না, এটা কিন্তু বইয়ের টেক্সটে উল্লেখ আছে কোপে পড়েছে। আর কারণে বলছে, সেক্ষেত্রে বিবৃতি এটা ভুল হয়ে গেল। কারণে বলছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল না, গ্রামের ধারে রেখে আসতে চেয়েছিল। তাহলে এটাও কিন্তু টেক্সটের লাইন অনুযায়ী ভুল। তাহলে দুটোই ভুল। রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, এ এবং আর উভয়ই ভুল। 10-এরটা সমার্থকতার উদাহরণ হিসাবে কোনটি সঠিক? 4টে অপশান দেওয়া রয়েছে, এক্ষেত্রে 1 নম্বর অপশানটা পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ, এটা সঠিক। আর 4-এরটা আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা, এটা সঠিক। রাইট আনসার অপশান নাম্বার বি হবে। তারপর 11টা জরিমানা মুকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1700 টাকা। তারপর 12 দাগের প্রশ্ন, আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? উত্তর অপশান নাম্বার ডি, 2 মাস। 13 দাগের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল? উত্তর অপশান নাম্বার এ, 5 টাকা। 14 দাগের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? উত্তর অপশান নাম্বারে 2000। তারপর 15 প্রশ্ন, ধর্ম কবিতাটির মূল গ্রন্থ? উত্তর অপশান নাম্বার বি, অন্ধকার লেখা গুচ্ছ। 16 দাগের প্রশ্ন, আমরা আমাদের চার হাত 4 ড্যাশ একে জুজবই? উত্তর অপশান নাম্বার সি, চোখে। 17 দাগের শূন্যস্থান, বাংলা ভাষায় অর্ধধ্বনির সংখ্যা ড্যাশ? উত্তর অপশান নাম্বার সি, 4টি। 18 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন? উত্তর অপশান নাম্বারে 77টি ধ্রুপদ। তারপরে ক্রম অনুযায়ী এখানে সাজাতে বলেছে, তো প্রথমে এখানে হবে 3-এরটা ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। তারপরেরটা হবে 1-এরটা আদরিনী ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। তারপরে হবে 4-এরটা আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। তারপরে হবে 2-এরটা আদরিণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে, তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। রাইট আনসার অপশান নাম্বার সি, 3, 1, 4, 2। তারপরে সত্য মিথ্যাগুলো তোমাদের এখান থেকে দেখে নিতে হবে। প্রথম, আমাদের ভাষা সংস্কৃতর গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে গেছে, এটা সত্য। তারপর কোনো জেলার ভাষা সংস্কৃতর যত বেশি নিকট সে কথাই হচ্ছে, এটা ভুল। তারপর সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে, এটাও মিথ্যা। আর 4-এর দাগেরটা এগুলি শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয়। রাইট আনসার এটাও কিন্তু সত্য। রাইট আনসার অপশান নাম্বার বি, সত্য মিথ্যা মিথ্যা সত্য। তারপরে 21-এর প্রশ্ন, পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন? উত্তর অপশান নাম্বারে সুনন্দন চক্রবর্তী। 22-এর প্রশ্ন, আমাদের দুজনেরই হাতগুলি লাগবে? উত্তর অপশান নাম্বারে ধুয়ে মুছে আগুন মানানোর জন্য। তারপরে ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়? উত্তর অপশান নাম্বার ক, স্পর্শধ্বনি। তারপর মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য 2 রকমের, এই বৈশিষ্ট্যকে বলে? উত্তর হবে সুর তরঙ্গ। 25-এরটা দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়ম হয়েছে? উত্তর অপশান নাম্বার সি, রূপান্তর। 26-এরটা দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? উত্তর অপশান নাম্বারে দুয়োরানী।
27টা খরজুরের দ্বীপ আসলে কি? উত্তর অপশন নাম্বারটি, যেখানে কবি পৌঁছতে চান। 28 প্রশ্ন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় উত্তর অপশন নাম্বার সি, মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা। 29 প্রশ্ন, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন উত্তর অপশন নাম্বার সি, মরা ভাষা। 30টা দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না উত্তর অপশন নাম্বারে 2000 ছাদি বিশ্লেষণে। 31টা কবিরের ধর্ম ছিল ড্যাশ উত্তর অপশন নাম্বার সি, সত্যের বয়ান। তারপরে শানিত ইস্পাত দণ্ড অভঙ্গুর নাম উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে ভালোবাসা। 33 প্রশ্ন, নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে উত্তর অপশন নাম্বার সি, তৃষ্ণা করো। 34টা যাঁরা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন ড্যাশে বসবে অপশন নাম্বারটি, লোকহিতায়। শূন্যস্থান পূরণ, দূরপথ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত ড্যাশ উত্তর অপশন নাম্বার সি, নারকেল। তারপর বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ককে উত্তর অপশন নাম্বার বি, কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়। 37টা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন উত্তর অপশন নাম্বারে মেঘনাথ সাহা। 38 বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট উত্তর অপশন নাম্বার বি, হকি। তারপর আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো উত্তর অপশন নাম্বারে বামুনহাটের। আর লাস্ট, অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত চালাইয়া দিয়েছেন, এই ড্যাশে বসবে অপশন নাম্বার বি, উৎপীড়িত। এই ছিল ছাত্রছাত্রীরা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান, পাশাপাশি 2025 সালের বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা রাখবো ভিডিওটায় তোমাদের অনেকটা হেল্প হবে এবং পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া ভিডিওর যে লিঙ্ক রয়েছে প্লেলিস্টের, সেখান থেকে কিন্তু বিষয়ের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।